সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে নতুন জামা পরে। জামাটা তার মাম দিয়েছে, তার মামের দেওয়া এটা প্রথম জামা। আগের দিনের ভিডিওতেই তো বললাম আমরা আজকে বুড়িমাতলা যাব, এক বিশেষ দিন আমার ছেলের জন্য। এই দেখো চলে এসেছি বুড়িমাতলা। সেই দিন যেহেতু ছিল অশোক ষষ্ঠী, মন্দিরে বেশ ভিড় ছিল। ছেলের বাবাকেও আমরা ধরে বেঁধে নিয়ে এসেছি, আর এসেছে আশ্রমপাড়া থেকে কাকিমাও। ছেলে তো আমার বাইরে ঘুরতে পেলে বেশ আনন্দেই থাকে, দেখতেই পাচ্ছ কোনো কান্নাকাটি নেই, দিব্যি ঘুরঘুর করছে। তবে একটাই ভয়, ওর ঘুমের টাইম হয়ে এসেছে। এতক্ষণ ঠিক জেগেছিল, যেই আমরা পুজো দিতে বসলাম অমনি আমার ছেলে ঘুমিয়ে পড়লো। কি আর করব, ওকে কোলে নিয়েই পুজো দিতে বসে পড়লাম। অনেক চেষ্টা করেছিলাম ঘুম থেকে তোলার, কিন্তু কিছুতেই ও ঘুম থেকে উঠলো না। ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাচ্ছ, আমি কোলে নিয়ে ভয়েস দিচ্ছি, ও সমান তালে এমও করছে। তোমাদেরকে তো বলাই হলো না ছেলের আজ কিসের বিশেষ দিন। এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো আর একটু কষ্ট করে দেখে নাও, শেষে দেখতেই পাবে। অশোক ষষ্ঠীতে এইসব খেতে হয়, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এগুলো চিবিয়ে নয়, গিলে খেতে হয়। মা খেয়ে নিয়েছে, এবার আমার পালা। চলো আমিও আর দেরি করব না, আমিও খেয়ে নিই। একটু কষ্ট হবে জানি, কিন্তু সন্তানের মঙ্গল কামনায় এইটুকু তো করতেই হবে। কি বলো তোমরা? আচ্ছা, এই ষষ্ঠীতে তোমাদের কার কার আছে বলো তো, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তবে জানো তো, খাওয়ার আগে যতটা আমি ভয় পাচ্ছিলাম অতটাও ভয়ের কিছু নয়। মা বুড়িমার আশীর্বাদে, মা ষষ্ঠীর আশীর্বাদে ছেলেকে আজকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। না না, এতটা মুখে দেওয়া হবে না, আসলে আমি ছবি আর ভিডিও করছিলাম, তাই জন্য ওই বাবা একটু ধরে পোজ দিচ্ছিল। আর সমানে দেখো কেমন মাথা নাড়াচ্ছে আমার ছেলে। ও তো লিকুইড ছাড়া কিছু বোঝে না, তাই মুখে দেওয়ার সাথে সাথেই ফেলে দিচ্ছে, বুঝতেই পারছে না যেটাও খাবার জিনিস। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, এই আশীর্বাদ তোমরাও আমার ছেলেকে করো।